মুস্তাফার প্রেমের মধ্যে এই আয়াতে কারিমা পড়লে কেন মনে পড়লো জানি না। মাওলা এখন প্রশ্নের সম্মুখীন হলো, মাওলা তুমি যাকে চাও তাকে বেইজ্জত, ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চাও তাকে ইজ্জত দাও, যাকে চাও তাকে ইজ্জত হানি করো। মাওলা মামলা তো কিয়ামতের মাঠটা তুমি জেনে শুনে কেন করলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন। এদিকে বলতে লাগলেন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মাওলা একটু করে বলো না কিয়ামতের মাঠটা কেন করতে লাগলে? আমরা ভালো করলাম রেজাল্ট ভালো পেয়ে যাব, খারাপ করলাম রেজাল্ট খারাপ পেয়ে যাব, তাহলে আমরা শান্তিতে বেহেশতে হলে বেহেশতে যাব, জাহান্নামে হলে জাহান্নামে যাব। মাওলা কিয়ামতের মাঠটা কেন? আল্লাহ সূরা বনী ইসরাইল খুলে এলান দিলেন, खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। जोर बोलो ना सुबह। खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। আমরা পৃথিবীতে এসে আল্লাহর পরিচয় পাই নাই। আল্লাহ বলতে লাগলেন তোমরা আমার নবীর পরিচয়ও পাও নাই, আমি আল্লাহ দিই নাই। বাবারা মনোযোগ মনোযোগ মনোযোগ, আল্লাহু আকবার। এদিকে কোরআন বলতে লাগলেন ফারা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আমার প্রশ্ন জাগ্রত হলো, মাওলা কাল কিয়ামতের ময়দানটা কেন ঘটাইতে লাগলে? ওই দিনে তো তুমি মনি, এখানেও তুমি ওখানেও তুমি, তাহলে কোটি কোটি বন্দাবন্দি কাউকে মরা রাখবে না, জিন্নাত মানুষ সবাইকে উত্তরিত করবে। ও মাওলা ওখানে কে দাঁড়াবে? এই নাতের কলি পড়লাম, তর্জমা করলে আপনি টেন পেয়ে যাবেন। রব্বে করিম এলান দিচ্ছেন ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। এতটুকু আয়াত। ইযা এটা হরফে শর্ত। আল্লাহ যদি কোন কওমের কোন বান্দার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশ 18,000 মখলুকাতের কোন কওমের যদি নোকসান করতে চাই, ফালা মারাদ্দা লাহু। আল্লাহর কোরআন বলতে লাগলেন প্রতিহত করার, প্রতিবন্ধকতা দেওয়ার, যুদ্ধের মধ্যে হাতিয়ার ধরার সেই শক্তি পৃথিবীর জগতে কারো কাছে, আর একটু জোরে, কারো কাছে। ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আরেকটি আয়াত জোর করে দিলেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো কোন কেউ এই প্রতিহত করার ক্ষমতা কারো কাছে, আল্লাহ যদি চাই, বান্দার কারো শক্তি নাই। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন এই আয়াত যদি আমি তেলাওয়াত করতে যাই, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন, কোন কওমকে আল্লাহ যদি নোকসান, ধ্বংস, ক্ষতিগ্রস্ত, বেইজ্জতি, আহার না দেওয়া, ধ্বংস করে দিতে চাই, পৃথিবীর জগতে এমন কেউ নাই তা প্রতিহত করতে পারবে। আবার এলান দিচ্ছেন ওয়া মা লাহুম মিন দুনিহি। আবার আল্লাহ নিজেই ধ্বংস করতে পারবে, আবার চাইলে আল্লাহ ব্যতিরেক মিন দুনিহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে মুনিব আমাদেরকে ক্যান্সার দিচ্ছেন, আলসার দিচ্ছেন, রিং নষ্ট করে দিচ্ছেন, কিডনি ফেল করে দিচ্ছেন, ঘর থেকে বের হওয়ার সাথে মৃত্যু লিপিবদ্ধ করে দিচ্ছেন, নিজের মতো ওয়া মা লাহুম মিন দুনিহি, হা হা হা, যদি আল্লাহ চাই, সুবহানাল্লাহ, তাহলে বুঝে গেল মুনিবের কাজ, এটা মুনিবের মামলা।
তাহলে বিগত জুমার আওয়াজ ছিল মুনিব যাই করে বান্দার ভালোর জন্য করে। আমরা যা করি মনে করি যে আমি ভালো করেছি, না না না, এটা আপনার দৃষ্টির মধ্যে ভালো। আল্লাহ তুমি রৌদ্র দিলে কেন, বৃষ্টি দিলে কেন, অ্যাক্সিডেন্ট দিলে কেন, ছেলে দাও নাই কেন, মেয়ে দাও নাই কেন, ছেলে মেয়ে কিছু দাও নাই কেন, আমাকে একাকিত্ব কেন দিলে, জিরু কেন বানাইলে, হিরু কেন বানাইলে? আল্লাহ বলতে লাগলেন বান্দা, এটা মামলা তো তোর না, এটা মামলা আমার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নিজে ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ ব্যতীত তোদেরকে রক্ষা করার কারো ক্ষমতা নাই। পেয়ে গেলাম তরজমা। তাহলে আমার প্রশ্ন, আল্লাহ কিয়ামতের মানের মধ্যে এই ঘটনা কে ঘটাচ্ছে? কথা বলতে হবে। কিয়ামতের মাঠটা কে ঘটাচ্ছে? একটু মনোযোগ দেন। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, প্রতিটা আয়াতের মধ্যে শানে মুস্তাফা আছে, জানা নাই? আর বাতিল ফিরকার গোষ্ঠীরা যত কোরআন তেলাওয়াত করে নবীর দোষ ছাড়া ওরা আর কিছু খুঁজে পাই না। এই জন্য গত সংসদের একটি এমপির বক্তব্য ভালো লেগেছেন সবার কাছে, ঠিক না? সে যাই হোক, ওদের আকাবেরিনরা অনেকেই গুফতগু করেছেন, নবীকে বড় ভাই বলেছেন, এই সেই যারাই বলুক, আমি কারোর নাম নির্ণয় করছি না, কিন্তু সুন্দর কথাটা আমাকে মানতেই হবে। কারণ কিছুদিন পর পর নিশ্চিত উনি দলিল নিয়ে তো কথা বলছেন, ঠিক না? যদি কেউ বললে ওয়ালা না থাকতো তাহলে সংসদে কি কথা উঠতো? এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি। রাসূল পাকের বিরুদ্ধে কেউ যদি লপ্পুসি করে, তার সাজা হওয়া চাই একমাত্র ফাঁসি। আরো জোরে বলতে হবে। কারণ আল্লাহকে আমরা দেখি না, আল্লাহকে আমরা জানি না, আল্লাহকে আমরা চিনি না। নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলো লা ইলাহা, আমরা বলে দিয়েছি লা ইলাহা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর সেই মুস্তাফার শিক্ষায় শিক্ষিত হয়ে ওই মুস্তাফাকে তুটি ধরে ওই নবী নাকি মাট্টা, ওই নবী নাকি বাপদাদার মতন, ওই নবী নাকি ইলমে গায়েব জানে না, ওই নবী নাকি পাওয়ারলেস, ওই নবী নাকি গুনাহগার, নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। এখন আপনি কোরআনকে কোথায় নেবেন? আল্লাহর কোরআন বলতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, নবী মানুষ কিন্তু তোমাদের মতন, আবা এটা হরফে ইনকার, তোমাদের মতন আমাদের মতন কোন মানুষ না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, জোরে বলুন না সুবহানাল্লাহ। মওলা তোমার নবীকে তুমি কেমন বানাইলে? বলে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল, আমি রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমতুল লিল, যতটুকুর জন্য আমার রবের রবুবিয়ত, ততটুকুর জন্য আমার নবী রহমতুল লিল আলামিনের রহমত। এখন আমরা কেউ কি পারবো? সেই জন্য আল্লাহর কোরআন বলে যে একই আয়াতের সাবস্টেন্সের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদওয়া বাদাকুম বাদা। একটু জোরে বলুন না সুবহান। সিদ্দিক, উসমান গনি, মাওলা আলী, ওমর ইবনুল খাত্তাব, চারজন খলিফা নবীর রিশতাদার। সিদ্দিক আকবর মায়েশাকে দিয়ে শ্বশুর হয়ে গেলেন, নবীকে জামাতা বানাইলেন। ওমর ইবনুল খাত্তাব হাফসাকে দিয়ে আমাদের মা বানায় জামাই বাবু বানাইলেন, শ্বশুর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উসমান গনি, রুকাইয়া উম্মে কুলসুম, দুইজন মেয়েকে শাদী করে আমার নবী স্বামী হয়ে গেলেন, আমার নবীর স্বামী হয়ে গেলেন, মেয়ের জামাতা হয়ে আমার নবীকে শ্বশুর বানাইলেন। জোরে বলুন সুবহান। হযরত মাওলা আলী শেরে খোদা মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করে জামাতা হলেন, শ্বশুর আব্বু হয়ে গেলেন। জোরে বলুন সুবহান।
আল্লাহর কোরআন বলে আবু বকর রে, ওমর রে, ওসমান রে, আলী রে, খবরদার লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদুআয়ে বা'দাকুম বা'দা। ওগো আবু বকর, ওগো ওমর, ওগো ওসমান, ওগো আলী, খবরদার তোমরা স্বাভাবিকভাবে শ্বশুরকে শ্বশুর, বাবাকে বাবা, দাদাকে দাদা, জ্যাঠাকে জ্যাঠা, খালাকে খালক, মামুকে মামা, তোমরা যা যা সম্বোধন করো, খবরদার আমি আল্লাহ বলে দিলাম আমার প্রিয় মাহবুব নবীকে ওই বলি দিয়ে ডাকতে পারবা না। তোমরা যেমনি ভাবে তোমরা আপনজন স্বজনকে কাকা, চাচা, দাদা বলে সম্বোধন করো, আমার মাহবুব নবীকে সেইভাবে বলবা না। ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? এখন কোরআনের ভাষা কেউ যদি না মানে, দাড়ি, ফাগড়ি, টুপি, পাঞ্জাবির কোনো দাম আছে? আমরা সুন্নিদের দোষটা কোথায়? কথা বলেন। এখানে অনেক বাতিল ফিরকার বন্ধুরা আছে। কেন বাবা এই কটূক্তি করেন নবীর শানে? আমার নবীকে যদি বাপদাদার মতন বলা হয়, ইমান আসেনি? কি নবী কি বিয়ে শাদী করে নাই? সংসার করে নাই? রাষ্ট্রবিজ্ঞান শিখাই নাই? সমাজ বিজ্ঞান শিখাই নাই? পারিবারিক জীবন শিখাই নাই? তো রাসূল কি না করলেন? মানুষ। কিন্তু আরো জোরে, খায়রুল বাশার পর লাখো সালাম, লাখো দুরূদ, খায়রুল বাশার পর লাখো সালাম, লাখো দুরূদ, জিন্নো মালায়েক तेरे गुलाम सबसे सिवा है तेरा मकाम, यासीन ताहा तेरा ही नाम, खैरुल बशर पर जोरे लाखों दुरूद और खैरुल बशर पर तेरी सना को मेरा नसीब, कुर्बान तुझ पर जाने अदीब, तुझ पे तसद्दुक आलम तमाम, खैरुल बशर पर खैरुल बशर पर रोज़े अज़ल जो चमका तनूर, रोज़े अज़ल जो चमका तनूर, रोज़े अज़ल जो चमका तनूर, महशर में होगा उनका ज़ुहूर, अव्वल से आखिर तेरा ही नाम, खैरुल बशर पर लाखों दुरूद और नबी ও বশর, কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম, সুবহানাল্লাহ। সেজন্য আরবি কোন প্রবাদের মধ্যে গিয়ে মুহাম্মাদুন বাশরুন লাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন লাইসা কাল হাজারি, সুবহানাল্লাহ। সব পাথর পাথর, সব মানুষ মানুষ, নবীও মানুষ, আমিও মানুষ। নবীর প্রেমের মধ্যে পড়ে মুহাম্মাদুর বাশারুন লাইসা কাল বাশারি। আল্লাহ আমার নবীকে এমন একজন মানুষ বানালেন যার মতন কোন মানুষ আর বানাই নাই। আচ্ছা, যদি নবীর মতন কাউকে বানাইতেন তাহলে এই আয়াতটুকু কোথায় নিতেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ বলেন না?
আরেকটু জোরে বলেন না। এই আয়াত দিয়ে প্রমাণ করে যে আমার নবীর মতন আমি কাউকে আর বানাই নাই। মৌলা কেমন নবী বানাইলে, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। টাকা তো দেবেন না, এত ওয়াজ শুনে বলবেন যে হুজুর আর জুমা মধ্যে গিয়ে অদাবাদ না বললে হয়ে যাবে। মারহাবা বলবেন না। আমি তো গত জুমায় মনে করছিলাম আমার চাকরি হারিয়ে গেছে। আজকে যদি আর জুমা আসে বলবো যে হুজুর হুজুর ফতোয়া জানে না, জুমা কখন যাচ্ছে। এখন কি আপনি এই আয়াত শেষ করতে পারবেন? আল্লাহু আকবার। এরকম নাতের কলি বললে আরো কলি এসে যাবে, অসংখ্য নাতের কলি। আল্লাহু আকবার বলবেন না। আসলে আমি নিজেও থাকতে পারি না, তাহলে আল্লাহ কি দুই মুখী কথা বলে মনে হয়? আল্লাহ বলতে লাগলেন গভীর মনোযোগ, আহলে সুন্নাতুল জামাত ঈমান আকীদা পাক্কা করেন, সুন্নিয়ত ছাড়া বাঁচার কোনো উপায়। আরো জোরে, এরকম ধরতেই হবে। আল্লাহ বলতে লাগবেন তোমরা তো সব চিনেছ বলে মনে করো, আমি আল্লাহকে তো তোমরা চিনো নাই। সুবহানাল্লাহ। আমি কিয়ামতের মাঠ বানায় আল্লাহকে সেই পরিচয় আমি কেমন করে দেব? আমার মুস্তাফায় দেবে। আর তোমরা নবীকে মাইট্টা বলেছিলে, গায়েব জানালা বলেছিলে, পাওয়ারলেস বলেছিলে, সাধারণ বলেছিলে, বাপদাদা বলেছিলে, গুনাহগার বলেছিলে। আমার নবীর কাছে কিছুই নাই। আমি আল্লাহ পরিচয় দেব মকামে মাহমুদ নামের কুরসি বানায়। ও জগৎবাসীরা, জিন্নাত ইনসানের দল্লা, তোমরা টুকরো 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 হয়েছিলে শুধু আমার মুস্তাফাকে নিয়ে। এখন আমি আল্লাহ পরিচয় করাইয়ে দিই, আমার মুস্তাফাকে আমি কোন নবী বানাইলাম? হাসান রাজার পকেট থেকে বললাম না কোরআন থেকে? এখন কোথায় যাবেন? তাহলে মওলা তুমি এই মামলা বলতে ওই দিন আমি আল্লাহ জাস্টিস হব, উকিল কেউ থাকবে না। ওই দিন শুধু আমার মুস্তাফাই সবাইকে ধরে ধরে পার করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি বুঝে আসছে? মনে হয় আসে নাই। কালকে আবার বিরোধিতা করবেন নি কোনো। আয়াতটা কিন্তু খুব ছোট্ট। এটা যদি আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিতে হাদিসের কোরআনের দিকে নিই, বললাম যে অনেক সময়ের প্রয়োজন। এখন কেউ প্রস্তুতি নেন, কখন শিডিউল পাবেন, টাকার বান্ডেল দিয়ে ঠিক করে নেবেন, আপনার আঙ্গিনায় গিয়ে তাকরীর হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। একটা 21 মিনিট বাবা, সময়ের প্রতি দৃষ্টি। অনেকে ব্যবসায়ী ভাইরা, অনেকে অনেক কাজের মধ্যে লিপ্ত। আমার তো মন চাচ্ছে, আমি নিজেও যখন থাকতে পারছি না, মুস্তাফার প্রেমের কথা না বলে যখন সুলুক পেয়ে গেলাম, নাতের কুলে আরো আসতে লাগলো। হায় 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 হায়, কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, কোন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানিয়ে দিলেন। বাবারা, এগুলো নিয়ে বাড়াবাড়ি ঘুরাঘুরি করার কোনো শক্তি নাই। মুস্তাফাকে নিয়ে বাড়াবাড়ি করলে ইমান নোকসান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। আজকের জুমার নামাজকে কবুল করুন। বাবারা, একে অপরের জন্য দোয়া করবেন। আমি বিগত জুমায় আপনাদের কাছে দোয়া চেয়ে গিয়েছিলাম, একটু একটু ভালো লাগতে লাগলো। অন্তর খুলে দোয়া করবেন, আল্লাহ যেন ব্যথাটা সরাইয়ে দেয়। ইমারতের জমিনে মাত্র স্বল্প দিনের মধ্যে যারা আমার ইতিমদের জন্য বেমা হাত বাড়াই দিলেন, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক। যারা বিগত রমজানে আমার ইতিমদের প্রতি দয়া মায়া সৎকার হাত বাড়াইয়ে ফিতরা দিয়ে যাকাত দিয়ে স্মরণ করেছেন, আল্লাহ এই কঠিন কিয়ামতের মুহূর্তে আমার এতিম মেয়েদের সাফাত দিয়ে বাবা বাড়িয়ে সবাইকে জান্নাত দান করুন। সাক্তায়ের সওদাগরদেরকে আল্লাহ পুনরায় আমান আগরপূর্ণ যে নাভি ছিল ব্যবসায়ীর, এই সাক্তায়ের জমিন সেটা আবার ফিরিয়ে দান করুন। পারিবারিক অনেক সমস্যা জর্জরিত আপন ভাই বেরাদরের মধ্যে, ভাই বোনের মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে, আল্লাহ এটা আখিরি জামানার কিছু নিশানা। পৃথিবীর জগতে সবাই দূরত্ববোধ করতে পারে, কিন্তু আপন ভাই ভাইকে ফেলাইতে পারে? কত মারামারি, কত কাটাকাটি। এরপরও যত বন্ধু সবাই সরে যাবে, মৃত্যু সজ্জার মধ্যে থাকলেও একটু করে সুযোগ পেলে ওই সেই ভাই আবার দৌড় দিয়ে উঠবে নারত্বের কারণে। জোরে বলুন না সুবহান। সেই জন্য বন্ধুরা, বাবারা, 2 দিনের জিন্দগি করতে আসলাম, কতদিন আমরা বেঁচে থাকবো? এই সম্পদ আপনার না আমার না, এই বিল্ডিং আপনার না আমার না। গতকালকে আমার বাবার ছিল, আজকে আমার হয়ে গেল, কালকে আমার ছেলের হয়ে যাবে। কেউ কি কবরে নিতে পারবেন? সুতরাং এই সামান্য পৃথিবীর জগতের লালসার মধ্যে পড়ে উঁচু নিচু খেয়াল করে
কাউকে কেউ কেটে ফেলেন না, দূরে সরাইয়ে দিয়েন না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন না। সেলুল আরহাম বন্ধনটা লাগান। 5 রাতের মধ্যে একজন একটা জাতের দোয়া কবুল হয় না যারা আত্মীয়তার বন্ধন, ভাই 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 বোন, বন্ধু বন্ধু যারা ছিন্ন করে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আত্মীয়তার বন্ধন ছিন্ন থেকে মুক্ত রাখুক। খেয়াল রাখবেন, কোরআন বলে যে আল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ক্ষমা চাইতে না আসুক, যা আমি ক্ষমা করে দিলাম। সেই জন্য বলেছিলাম ঠকলে লাভ, জিতলে লাভ নয়। ঠকলে আপনি যদি ঠকে যান তাহলে কিয়ামতের মাঠেও এটা পেয়ে যাবেন, ঠিক না? কেউ যদি মাফ করে দেওয়ার পরও আমার বান্দা এত হক পাওয়ার সত্ত্বেও মাফ করে দিল, তো তুই বুঝলি না কেন? বন্দা তো বুঝে ফেলেছে, আর বুঝার কারণে বন্দা সমরা পেয়ে যাবে। আর যিনি না বুঝে মারা গেলেন ওনার সমরা কিন্তু পেয়ে যাবে না, ওনাকে শাস্তিও পেতে হবে, হক আদা করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথের প্রতীক বানান। সবার অভাবকে আল্লাহ মোচন করে দিন, জটিল কঠিন রূপ থেকে আল্লাহ মুক্ত করে দিন। আমাদের আজকে না জানি আমার সভাপতির কথা মনে পড়তে লাগলো, আমার ভাই বেলাল সাহেবকে আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করুন। গত জুমায় আমার মনে থাকলেও ইয়াদ করতে পারিনি, আর আজকে এসে বারবার মনে পড়তে লাগলো। যিনি আমাকে রিসিভ করতেন, আসার আগে নাস্তা নিয়ে বসে থাকতেন, আয় হাই এসিটা চালু করে রাখতেন, খতিব সাহেব আজকে যেন ঠান্ডার মধ্যে বসতে পারে। কেউ যদি দেরি করতেন, অনেক সুর করতেন, রাগ করতেন, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। সমস্ত হাজিরিন যারা, আমি গুনেগারকে ভালোবেসে অনেক দূর থেকে এখানে মুসল্লি হয়ে আসছে, অনেকে আমার সাথে যোগাযোগ করে, অনেকে করে না। আমারতে গিয়ে বলতে লাগলেন, হুজুর নিজের মসজিদে নামাজ পড়ি নাই, আপনার পিছে নামাজ পড়তে দৌড় দিয়ে চলে যেতাম। ওখানে গিয়ে বলতে লাগলেন, আপনাকে তো আমি দেখি নাই। বলে হুজুর আপনার সাথে দেখা করতে গেলে আরো 20 মিনিট আমার বেশি লাগবে, এই জন্য দেখা করে নাই। এরকম অনেক বন্ধুরা আমার সামনের কাতার অনেকে দেখতে পাচ্ছেন, যারা বারংবার কষ্ট স্বীকার করে, পেট্রোল খরচ করে, মোটরসাইকেল নিয়ে, সিএনজি করে, বিভিন্ন গাড়িতে করে এসে যে আল্লাহ তাদের আগমন, তাদের ভালোবাসার কারণে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কদমের মধ্যে আল্লাহ গুনাহের কাফারা বানিয়ে দেন। আমি আপনাদের কাছে আর একটু দোয়া চাইবো বেশি করে, যেন আগামী রমজান আসার আগেই আমরা 2টো সাত যেন ফিরিয়ে দিতে পারি। নিশ্চিত আপনারা টের পেয়ে গেছেন, এত কম সময় উপরে মিশাল, নিচের দিকে যাচ্ছে লাগলেন পানি। আমার মনিব কত দয়া। আর এমাল সরকার মানুষকে বাঁচাবার জন্য, মানুষকে দুঃখ দুর্দশা মুসিবতে না পড়ার জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে এলার সংকেত, আপনারা ঘরে চলে যান, আপনারা নিরাপদ স্থানে চলে যান। আল্লাহু আকবার। সেই জন্য আমি আমার সরকারকেও ধন্যবাদ, মোবারকবাদ দিতে হয়, কারণ ওখানে আমিও ছিলাম। একে অপরের জন্য দোয়া করবেন। বাংলাদেশের সমস্ত বাবা ভাইদেরকে আল্লাহ আবার ইনকামের মধ্যে পৌঁছাই দিক, বিশ্বে আল্লাহ শান্ত করে দিক, অমুসলমানের করতল থেকে মুসলমানদেরকে আল্লাহ কামিয়াবি দান করুক, ইসলামী জান্নাতকে আল্লাহ বুলন্দ করুক। বাংলাদেশের জমিনে আল্লাহ রহম আর করম এনায়েত